হ্যাঁ, আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা সদর উপজেলার জালালপুর ঠিক ক্যাডেট কলেজের পেছনে দক্ষিণ মাসিমপুর এলাকাতে। আপনারা নিশ্চয়ই জানেন যে র্যাব কিন্তু বিভিন্ন সময় অপরাধ দমনে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন। আসলে এরই ধারাবাহিকতায় কিন্তু এই দক্ষিণ মাসিমপুর এলাকায় পাবনা র্যাব 12-র যিনি কোম্পানি কমান্ডার রয়েছেন তিনি কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করছেন। আমরা তাদের সাথে কথা বলে যেমনটি জেনেছি যে আসলে এই পৃথক দুইটি বাড়িতে কিন্তু বেশ কয়েকটি তাজা বোম উদ্ধার হয়েছে এবং এ বিষয়ে কাউকে কিন্তু এখনো গ্রেপ্তার করা হয়নি। আমরা জানার চেষ্টা করব যে আসলে আজকে এখানে কি হলো এবং কি কি বোম উদ্ধার হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি যে আসলে যেখানে বোমগুলো রাখা হয়েছে সেখানে কিন্তু আমরা যাওয়ার চেষ্টা করছি। আপনারা দেখতেই থাকুন যে আসলে এখানে কি কি বোম উদ্ধার হয়েছে সেটি আপনারা একটু দেখার চেষ্টা করুন। প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আসলে দুইটি বালতিতে পৃথক পৃথকভাবে বুম, এই তাজা বুম কিন্তু রাখা হয়েছে। একটি বালতিতে কিন্তু ককটেল দেখতে পাচ্ছি এবং অপর যে পাশে একটি বালতি রয়েছে সেই বালতির ব্যাগে কিন্তু রয়েছে বেশ কয়েকটি ককটেল। পাশে কিন্তু আরও অন্যান্য কিছু রয়েছে, সেগুলো বোঝা যাচ্ছে না। আসলে এই বিষয়ে আজকের এই অভিযানের বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব। আমাদের সাথে যুক্ত রয়েছেন পাবনা র্যাব 12-র কোম্পানি কমান্ডার ইলিয়াস। আসলে তার কাছ থেকে জানবো যে আজকে এই জালালপুরে যে অভিযানের বিষয়, আসলে আপনারা এখানে কি কি উদ্ধার করেছেন এই অভিযান বিষয়ে যদি একটু বলতেন আমাদেরকে। আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরেছি যে এই বাড়িতে বিস্ফোরক দ্রব্যাদি আছে। সেই ভিত্তিতে আমরা অভিযান চালাই এবং একটি স্টোর রুমের ভিতর হতে আমরা কিছু ককটেল পাই। ককটেলের সংখ্যা এখনই বলা যাচ্ছে না। ককটেল পাই এবং কিছু পাউডার জাতীয় জিনিস পেয়েছি। আমরা ধারণা করছি যে এটা গান পাউডার হতে পারে। তো আমাদের বম ডিসপোজাল টিম আসতেছে। তো ওরা আসলে দেখার পরে বোঝা যাবে যে এখানে কী পরিমাণ ককটেল আছে বা আরও কী কী আছে। কাউকে আপনারা এই বিষয়ে সন্দেহজনকভাবে আটক করেছেন কিনা যদি? না, আমাদের অভিযান যেহেতু এখনো শেষ হয়নি, চলমান আছে। অভিযান শেষে আমরা বলতে পারবো যে কয়জন আটক বা কে আটক। জি, ধন্যবাদ আপনাকে। আসলে এই মুহূর্তে আমরা র্যাবের যিনি কোম্পানি কমান্ডার রয়েছে তার কাছ থেকে কিন্তু জানলাম যে আসলে এই পৃথক দুইটি বাড়িতে অভিযান পরিচালনা করে কয়েকটি বোম উদ্ধার হয়েছে। আসলে এই বোম কিন্তু ডিসপোজাল করার জন্য রাজশাহী থেকে একটি টিম আসছে। তারা আসার পরেই কিন্তু আরও অন্যান্য বিষয়ে জানা যাবে। আসলে এই ছিল এই র্যাবের অভিযান থেকে সরাসরি তথ্য।